এই মুহূর্তে আমি আছি ভোলাগঞ্জ সাদা পাথর, যেটি সিলেট জেলার একটি অন্যতম মনোরম পর্যটন কেন্দ্র। দেখতে পাচ্ছেন আমরা যেখানে আছি ওই যে দূর প্রান্ত দেখা যায় ওইখানে যাব। এখন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে মূলত টিকিট কাটতে হবে। এখান থেকে নৌকার টিকিট কাটার পরে সেই টিকিট দিয়ে দেখিয়ে নৌকাতে যেতে হবে ওই যে দূর, সেই যেখানে সাদা পাথর আছে ওইখানে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে আমরা যাব। যা হোক, টিকিট সংগ্রহ করার পরে আমরা নৌকা নিয়ে নৌকা যোগে যাচ্ছি এবং ছোট ছোট যে ডিঙ্গি নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেই পাথর তোলার কাজে এখানে ব্যবহৃত হয়। এটা তাদের আদি পেশা, সুতরাং তারা এভাবেই পাথর তুলে জীবিকা নির্বাহ করে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত চমৎকার মনোরম পরিবেশ। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সাদা পাথর এলাকায়। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটা 5ই আগস্টের পরে এখান থেকে সব পাথর লুটপাট করে নিয়ে গেছিল। যা হোক, পাশেই আবার প্রচুর পাথর জমা হয়েছিল পরবর্তীতে। দেখুন সেই সৌন্দর্যটা কত মনোরম এবং কত সুন্দর। যদিও এখন এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান দৃশ্যটা কি, এখান থেকেই পাথর সম্পূর্ণভাবে লুট করে তারা এই সুন্দর জায়গাটির কবর রচনা করেছে। আসলে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে, এই ট্যুরিজমকে বাঁচিয়ে রেখেও কিন্তু তারা তাদের সব কিছু করতে পারতো। আসলে এমন প্রাকৃতিক পরিবেশ হওয়া উচিত সরকারি নিয়ন্ত্রণের মাধ্যমে, যেন পাথর যারা তুলে সেই শ্রমিকদেরও কোনো রিজিকের কোনো অভাব না হয়, আবার পর্যটন কেন্দ্রেরও যেন, পর্যটন শিল্পেরও যেন কোনো ক্ষতি না হয়।